জান্নাতের বিনিময়ে জাহান্নামকে কিনলো। যারা পৃথিবীতে স্বাধীনতা দেখলো এদের জন্য বলছেন যে আমার আল্লাহ বলছেন, বান্দারে সামান্য ধৈর্য ধরে রোজা রাখতে পারলি না, তুই নামাজ পড়তে পারলি না, বান্দারে তুই পর্দায় থাকতে পারলি না, তবে শুনেলে ফামা আসবারাহুম আলান্নার, একদিন তোকে ধৈর্য ধরতেই হবে। সেই ধৈর্যের জায়গাটা কোথাও হবে? জ্বলন্ত আগুনের ভিতরে। আর ওই রকম দেহ নিয়ে আমি বসিয়ে দিব। আজকে তোর ধৈর্যটা ছিল 4 রাকাত নামাজ মসজিদে মার্বেল পাথরের উপরে ফ্যানের নিচে, আর সেই দিনের ধৈর্যটা তোর হবে দর্দনাক লিলিহান অগ্নি শিখা কঠিন জাহান্নামের ভিতরে কোটি কোটি বছর ধৈর্য ধরতে হবে। ফামা আসবারাহুম আলান্নার, তোদের সবরের জায়গা বানিয়েছে আমি, সেটা বাগান নয়, এসি ঘর নয়, সেটা হলো জাহান্নামের আগুনে। দুনিয়াতে স্বাধীনতা নিয়ে নিলি, জাহান্নামের আগুনে ধৈর্যের জায়গা বানিয়ে নিলি। আর দুনিয়াতে তুই পরাধীনতা নিয়ে নিলি, জান্নাতে স্বাধীন ঘুরে বেড়া, হুড্ডু, তোকে দাঁড়াইতে হবে না, লাফিয়ে বেড়া, কুদে বেড়া। পাশে জালসা হচ্ছে নাকি? মেয়ে মানুষের বক্তব্য রাখছে মনে হচ্ছে। হ্যাঁ, মেয়ে মৌলবি নিয়ে এসছে, তবে স্টার্টার দেখান না গো, মেয়েদের কটা মৌলবি আছে দেখি একবার। জালসা করছে কোন খালা আমার। এক ধৈর্য, এক ধৈর্য পৃথিবীতে দিয়েছে আল্লাহ। আমি একবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? এখন উপস্থাপনে আছি, তারপরে ধৈর্যের চ্যাপ্টারে চলে যাবো ইনশাআল্লাহ। তো সবর ছাড়া পৃথিবীর কোনো কামিয়াব নাই। একটা ছোট মজার কথা শোনাই কোরআন থেকে। মজার কথাটা কি? এখন তো মুদ্রাস্ফীতি চলে এসছে, টাকা পয়সা, রিং বাট, পাউন্ড, ডলার, দেনার, রিয়াল চলে এসছে, রুপি। কিন্তু এক যুগে ছিল বিনিময় চলাফেরা, এরকম করে ধান দিয়ে দিলে, কাপড় নিয়ে নিলে, বুঝতে পারছেন কিনা? বিনিময়, মাল দিয়ে মাল, মাল দিয়ে মাল। তো ওটা একটা দিন ছিল। যতটা পরিমাণ আপনি এমনি করে করে গম দিয়ে দিলেন, অত পরিমাণও আপনার করে করে আপনাকে খেজুর দিয়ে দিল, যতটা দিলেন অতটা। এখন একটা কথা, পৃথিবীর বুকে যত কোম্পানি, যত দোকান, যত গোডাউন, যত সেলস, যেখানেই মাল বিক্রি হচ্ছে, আপনি যান, আপনার যে কোনো মালটা নেওয়ার ইচ্ছা এক চান্সে নিতে পারবেন যদি হাতে থাকে টাকা। জি ভাই, টাকার বিশেষণ কি? কড়ি। আগেকার যুগে কড়ি চলতো না, ওই জন্য কথায় কথায় মানুষ বলে টাকা কড়ি, পয়সা কড়ি। কড়ি। আমি একটা ছেলেকে জিজ্ঞেস করছি, কি করছিস রে? তো উত্তর দিছে কি জানেন? কি আর করি, থাকে করিটা সব করি, নাই করিটা কি করি। কথাটা বুঝতে পারলেন? চুপ করে বসে আছে, আমাকে এমনি জিজ্ঞেস করা, কি করছিস তুই এখন? কি আর করি, কি করব করি বল, কি আর করি, থাকে করি তো সব করি, নাই করি তা কি করি। তো পৃথিবীর মুখে, তাহলে গোটা পৃথিবী বাদ দিয়ে আপনি একটা বহরমপুরের দোকানে চলে যান, যা নেবেন, যেটা ইচ্ছে নেবেন, যদি আপনার টাকা থাকে নিতে পারবেন বন্ধুরে। টাকার বিনিময়ে ওই দোকানের সমস্ত মাল আপনি নিতে পারবেন, বিক্রি করার জন্য সাজিয়ে রেখেছে। এবার আল্লাহর গোডাউন, আপনারা একবার মুখ খুলে সবাই বলেন, আল্লাহর গোডাউনে কি নাই?
আপনি চাইবেন এই জিনিসটা না একবার বলে দেন। বিশ্বনবী বলছেন, যদি তোমার জুতোর ফিতেও ছিঁড়ে যায় আল্লাহর কাছে চেয়ে নাও। ভালো বউ নেবে, স্বামী নেবে, আল্লাহর কাছে চেয়ে নাও। বিপদে পড়েছো, আল্লাহর কাছে চেয়ে নাও। মামলাতে ফেসেছো, আল্লাহর কাছে নিয়ে নাও। অভাব চলছে, আল্লাহর কাছে নাও। তাহলে আল্লাহর গোডাউনে মাল নিতে গেলে সেখানে টাকা চলবে না, পাউন্ড চলবে না, রিং চলবে না, বাঁট চলবে না, দেনার চলবে না, রিয়াল চলবে না, রুপি চলবে না। পৃথিবীর কোন মুদ্রাস্ফীতি আল্লাহর গোডাউনে চলবে না। ওখানে চলবে কি? আপনাকে সবর দিতে হবে, বিনিময়ে আল্লাহ আপনাকে যে মাল চাইবেন ওই মাল দিতে হবে। যত বড় মাল নেবেন অত বড় সবর আল্লাহকে দিতে হবে। আল্লাহ নিজেই বলছেন, ইস্তাইনু, আমার কাছে তোমরা চাও, আমার কাছে তোমরা চাও। চাওয়া পাওয়া কিসের বিনিময়ে? ইস্তাইনু বিসবরি, সবরের বিনিময়ে নাও। এই সবরটা তুমি পাঠাবে আমার কাছে কেমন করে? ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে নাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। তো ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর গোডাউনে টাকা পয়সা চলবে না, ওখানে চাই ধৈর্য। যত বড় ধৈর্য দিতে পারবেন অত মাল আপনি পাবেন। ভাই আপনারা কি কালেকশন করতে ঢুকবেন নাকি? এখন কিন্তু ঢুকবেন না, কালেকশন তো আমি করবো। পজিশনটা আমি বুঝবো, তারপরে আমাকে যদি ওখানে 5 জন কিনে কালেকশন করতে, আমি বুঝাবো না কাকে রে বাবা। খুচখুচি জিনিস আমি দেখতে পারি না বাবা। ও তো ওখানে 3 জন কিনে বসেছে আর আমি এই তলা কিনে বুঝেছি, তখন আবার এইদিকে যাবে। আমার ব্যবসায় আমি যাকে ইচ্ছা সেলসম্যান পাঠাবো, না বলে চলে যাবে। আমাকে বলেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, এত ছটফট করলে হবে, সবর করতে হবে। তো ভাই যতগুলি লোক আছেন একবার বলেন, যিনি টাকা না দিয়ে পালাবেন হাত তুলেন তো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একবার বাইতুল্লাহতে বদ্ধ করে দেবো, আর যদি না পালান দোয়া করে দেবো। তাহলে আমার কেন সব করে লোক টাকা দেবে? এরা এসেছে জানে যে মাদ্রাসার জালসা কিছু দিতে হবে, কি ভাই ঠিক না বলি? যে যেমন দিবে সেরকম নিয়ে এসে এখানে কেউ যেন না ঢুকে, আমার ব্যবসায় যেন কেউ ক্ষতি না করে। এটা আমার মার্কেট, অন্য জনে ঢুকি কেমন রাখলাই বলেন তো? সবরের বায়ান করছি আর বেসবর হয়ে গেল। ওই তুই বল, তো ধৈর্য। ওই দেখেন পেছনের লোকগুলো কি ধৈর্য দাঁড়িয়ে আছে টাট্টু ঘোরার মতো। আমাদের বংশটাই এরকম, ছেলে পিলে বউ বিটিলে দাঁড়িয়ে জীবন কাটাই ওরা। পায়খানা পেশা সব দাঁড়িয়ে। কত সাইডে